বর্ধমানের সমুদ্রগড়ে রেল অবরোধে সামিল হলেন নাগরিক সমাজ। স্থানীয় এলাকায় এসআইআর শুনানি, ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রাখতে হবে। এই দাবিতে শুক্রবার পূর্ব বর্ধমানের সমুদ্রগড় স্টেশন সংলগ্ন পারুলডাঙ্গা রেলগেটে রেল অবরোধে সামিল হন স্থানীয়রা। আন্দোলনকারীদের দাবি, যাদের নাম আগে থেকে ভোটার লিস্টে ছিল তাদের নাম কোনোভাবেই বাদ দেওয়া চলবে না। এদিন বিক্ষোভকারীরা আরও দাবি তোলেন, শুনানি বা হিয়ারিং এর প্রয়োজন হলে তা অবশ্যই সংশ্লিষ্ট স্থানীয় এলাকাতেই করতে হবে। এই সমস্ত দাবিকে সামনে রেখেই ভারতের নাগরিক সমাজ এদিন রেল অবরোধ ও বিক্ষোভে সামিল হয়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এদিন বিক্ষোভকারীরা রেল লাইনে বসে অবরোধ শুরু করেন। এর জেরে শুক্রবার সকাল 7:50 থেকে 8:02 পর্যন্ত ডাউন হাওড়া কাটোয়া লোকাল ট্রেন আটকে পড়ে। কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কালনা জিআরপি ও আরপিএফ এর আধিকারিকরা। পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন তারা। প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তবে শুক্রবারের সকালের এই ঘটনায় হাওড়া কাটোয়া লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। যেহেতু আমাদের ডাক ছিল, এসআইআর এর নামে হয়রানি করা হচ্ছে মানুষের, সেই মানুষকে হয়রানি করা চলবে না। কালকে থেকে পুলিশ প্রশাসন, এলাকার সরকারের যারা কর্মকর্তা আছে, আমাদের প্রচার যতক্ষণ থেকে শুরু হয়েছে, পুলিশ প্রশাসন বারে বারে আমাদেরকে এই অবরোধ, এই আন্দোলন বন্ধ করার জন্যে অনেক চক্রান্তকারীদের সাথ দিয়ে আমাদের এই আন্দোলন রোখার জন্যে অনেক চেষ্টা করেছে। কিন্তু মানুষ, এই এলাকার জনগণ, যাদের এসআইআর নাম থেকে তালিকা থেকে বাদ দিচ্ছে, যাদের নোটিশ করেছে, সেই মানুষগুলো আরও পথ চলতি মানুষ, প্রশাসনের বন্ধুরা আজকে এসে যেটুকানি সহযোগিতা করেছেন, আমাদের এই আন্দোলনটা জিয়ে থাকবে। আমরা যেমনটা শুনলাম আন্দোলনকারীদের মতামত, আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাব পূর্ব বর্ধমানের প্রতিনিধি প্রবীর মণ্ডল আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। প্রবীর, একদিকে বাংলায় এসআইআর এর শুনানি এবং বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে মানুষের মধ্যে একটা উদ্বিগ্ন বা কোথাও গিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছে এবং ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রাখতে হবে। তারা যেমনটা বলছেন যে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন তাদের তালিকা থেকে নাম বাদ পড়বে, তা নিয়ে আজকের এই অবরোধ। এখন অবরোধ থেমেছে, কি পরিস্থিতি এখন? দেখো হচ্ছে সকালে হচ্ছে এই যে 7:20 নাগাদ হঠাৎ কিন্তু দেখা যায় হচ্ছে স্থানীয় মানুষজন ও বেশ কিছু কিছু রাজনৈতিক দলের মানুষজন কিন্তু দলীয় পতাকা ছাড়া কিন্তু তারা কিন্তু রেল অবরোধে সামিল হয়। যেটুকু জানতে পারছি যে তারা তারা দাবি যে অবিলম্বে এই যে এসআইআর যে শুনানি করা হচ্ছে, সেই শুনানি স্থানীয় এলাকায় করতে হবে। পাশাপাশি দূরে গিয়ে এই শুনানি কিন্তু তাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। পাশাপাশি যে সমস্ত ভোটার নাম বাদ হচ্ছে সেটা স্বচ্ছতা আনতে হবে এবং একাধিক দাবি নিয়ে দেখো বেশ কিছুদিন ধরে কিন্তু বিভিন্ন জায়গায় যেমন রাস্তা অবরোধ থেকে শুরু করে বিডি অফিস ঘেরাও চলছে, তেমনি আজ কিন্তু বর্ধমানের কিন্তু সমুদ্রগড় স্টেশনে কিন্তু অবরোধে সামিল হয় কিন্তু স্থানীয় মানুষজন। এমনকি রেল লাইনে বসে তারা বিক্ষোভ দেখাতে যাবেন। তার ফলে কিন্তু দেখো ডাউন হাওড়া কাটোয়া লোকাল কিন্তু পরে হচ্ছে রেল পুলিশ গিয়ে কিন্তু ঘটনাস্থলে গিয়ে সেই অবরোধ কিন্তু আস্তে আস্তে কিন্তু উঠে যায়। ধন্যবাদ তোমায় প্রবীর।